যে আমাদের একটা শিফটিং হচ্ছে ইন বিটুইন ব্র্যান্ডস, ট্রেড অফিসেস এন্ড ম্যানুফ্যাকচারার্স। তা আমরা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা কাজ করে যাচ্ছি এই গার্মেন্টস এন্ড অ্যাপারেল সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন ধরনের স্টেক হোল্ডার্সরা কাজ করে মূলত। প্রথমত হচ্ছে যারা ম্যানুফ্যাকচারার, তো ম্যানুফ্যাকচারাররা যেখান থেকে আসলে আমাদের যেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারাররা নিজস্ব ব্র্যান্ড সেল করে না, তারা বিভিন্ন ব্র্যান্ডের কাজ করে, কাইন্ড অফ লাইক কাস্টম মেড টেইলরিং। কিন্তু এই অর্ডার গুলো যাদের মাধ্যমে আসে, মোস্টলি আমরা যেগুলোকে বাইং অফিসেস বলি, তো বাইং অফিসেস অ্যাকচুয়ালি ডিভাইডেড ইন্টু টু সেগমেন্টস। আমরা যেগুলোকে ট্রেডিং অফিস বলি, যারা বিভিন্ন বায়ারের সাথে লিয়াজু করে বায়ারের কাছ থেকে অর্ডার রিসিভ করে এবং সেটা কোনো একটা ফ্যাক্টরির বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের মাধ্যমে এক্সিকিউট করে সেটাকে ডেফিনেটলি বাইরের কাছে শিপ করে। আর এক ধরনের অফিস আমাদের এখানে কাজ করে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড ডিরেক্ট লিয়াজন অফিস। দেখা যায় পার্টিকুলার বিগ যে ব্র্যান্ড গুলো আছে, উই নো দোজ নেমস, H&M হতে পারে, ইন্ডিটেক্স হতে পারে, বা অন্য যে ব্র্যান্ড গুলো আছে, দে হ্যাভ ওন রিটেলার্স, মার্কস এন্ড স্পেন্সার ইভেন। এরা নিজস্ব অফিসের মাধ্যমে, নিজস্ব সোর্সিং অফিসের মাধ্যমে এখান থেকে বিভিন্ন পার্টনারশিপ করে ম্যানুফ্যাকচারদের সাথে তাদের প্রয়োজনীয় বা তাদের যে ডিজাইন করা বা তাদের যে আইডিয়া ক্লোদিং, এগুলো তারা সোর্স করে। এই যে তিনটা সেগমেন্ট সাইমালটেনাসলি ইন দিস ইন্ডাস্ট্রি এখন যে কাজ করে যাচ্ছে, এইটা আজ থেকে 25 ইয়ার্স আগো বা ইভেন মোর দেন দ্যাট, তার আগেও যখন কাজ করতো বিভিন্ন সময়ে, তার চাইতে আজকে 25 ইয়ার্স বা 30 ইয়ার্স এ এটার কিছু শিফটিং এসেছে, ওয়ার্কিং প্রসিডিওরে শিফটিং এসেছে। উই ইউজ টু নো দ্যাট যে আগে যখন এই ব্র্যান্ড গুলো বা ট্রেডিং অফিস গুলো কাজ করতো, তখন দেখা যেত যে ম্যানুফ্যাকচারারদের স্কিল সেটটা ইন টার্মস অফ ডেভেলপমেন্ট অনেক কম ছিল। দেখা যেত যে কোয়ালিটির যে ব্যাপারগুলো আছে, প্রোডাকশনের প্ল্যানিং এর যে ব্যাপারগুলো আছে, স্যাম্পল ডেভেলপমেন্ট কিংবা R&D কিংবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে ব্র্যান্ড অফিস অনেক বেশি কাজ করতো। তারা এখানে ডেফিনেটলি দেখা যেত যে তাদের একটা প্রেসক্রিপশন মূলত, বা তাদের একটা আপার হ্যান্ড এক্সট্রা এক্সপার্টিস, যেটা তারা ডেলিভার করতে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে, এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখা যেত যে তাদের সেই এক্সপার্টিস গুলো নিয়ে তারা কাজ করে করে ধীরে ধীরে তাদের সাথে বা তাদের রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করতো। বাট অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি ইভলভড ফর লাস্ট 2 decades, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিজ আর বিকামিং মোর অ্যান্ড মোর স্মার্টার। ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে এখন অনেক ইন্ডাস্ট্রি নিজস্ব ডিজাইন সেল করে, তাদের নিজস্ব ডিজাইন টিম আছে। ইন্ডাস্ট্রির মার্চেন্ডাইজিং হ্যাজ বিন চেঞ্জড। দেখা যাচ্ছে আগে যেখানে ইন্ডাস্ট্রিতে গুড ব্রেনস বা বেটার ক্যালিবার ফ্রম দ্য মার্কেট আসতো না, দেখা যেত অন্য কোনো মাল্টি ন্যাশনাল বা অন্য কোনো ইন্ডাস্ট্রি অথবা গভর্নমেন্ট জব বা অন্য কোনো জায়গায় ইয়াং পটেনশিয়ালরা প্রিফার করতো কাজ করতে। সেখানে এখন দেখা যাচ্ছে যে লিটারালি ম্যানুফ্যাকচারিং ইউনিটে স্কিল সেটের বা রিয়েল বলবো কোর কেপেবল হ্যান্ডস আর গ্রোয়িং। এই যে যে শিফটটা হচ্ছে এই ট্রেডিং অফিস বা লিয়াজন অফিস থেকে মোর এন্ড মোর টাস্ক ডেলিনিয়েশন টু দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট, এবং ম্যানুফ্যাকচারাররা দিনে দিনে এটা গ্র্যাব করছে, এবং দেখা যাচ্ছে যে যারা বিগার ম্যানুফ্যাকচারার অথবা যারা স্মার্ট ম্যানুফ্যাকচারার, তাদের বিজনেস দিনে দিনে গ্রো করছে। এবং যারা আসলে ওই জায়গাটা ধরতে পারে নাই, যারা ওই স্কিল সেটটা গ্রো করতে পারে নাই, এরকম অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। উই ইউজ টু হ্যাভ মোর দেন 3500 প্রবাবলি ম্যানুফ্যাকচারিং ইউনিটস ওয়ান্স আপন এ টাইম। এটা এখন শ্রিঙ্ক করে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আবার যারা একটি স্কেলে কাজ করতো, তাদের স্কেল এখন অনেক বড় হয়ে গেছে। কেউ কেউ, কারো টার্ন ওভার ডাবল বা ট্রিপল হয়ে গিয়েছে।